রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে না উঠতে একটু লেট হয়ে গেছে, আসলে দুদিন ধরে ওই শিবরাত্রি সমস্ত কিছু করে না শরীরটা একটু টায়ার্ড ছিল, যার জন্য আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই সকালবেলা ঘরের আর কোনো কাজে হাত দেইনি। সকালবেলা উঠেই একটুখানি ছাদে এসেছিলাম আমার গাছ কটাকে দেখতে, কারণ তোমরা তো জানোই সকালবেলা ছাদে না আসলে আমার যেন দিনটা মনেই হয় না ঠিকঠাক করে শুরু হয়েছে। তো ছাদ থেকে ঘুরেই সোজা চলে এসেছি রান্নাঘরে, দিয়ে একদিকে হচ্ছে ডিম সিদ্ধ আর একদিকে এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্নাগুলো বলতে পারো একই রকম, তবে একটু অন্যভাবে, কারণ আজকে সব কিছুই হবে এই যে সজনে ফুল রয়েছে, তো সেই সজনে ফুলটা দিয়েই আজকে বেশিরভাগ রান্না সজনে ফুল রিলেটেডই, কারণ সজনে ফুল তো আর বেশি দিন পাওয়া যাবে না, আস্তে আস্তে সবই ডাঁটা হয়ে যাবে। তো দেখলাম আর অল্প কয়েকদিনে হাতে পাওয়া যাবে, তাহলে যা যা খাওয়ার ইচ্ছে একটুখানি খেয়ে নিই। তবে কি বলো তো, এই বছর না এখনও সজনে ফুলের বড়াটা খাওয়া হয়নি। আসলে কখন ভাজবো, আর রাতের দিকে তো অত ভাজাভুজি আমরা সেরকম একটা খাই না, আর দুপুরের দিকে করাও হয় না, যার জন্য সব কিছুই মোটামুটি খাওয়া হচ্ছে, শুধু সজনে ফুলের বড়াটাই এখনও অবধি খাওয়া হয়নি। তো এদিকে আজকে সজনে ফুলটা ওই চচ্চড়ি মতনই করবো। তো এখানে আলু দিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে মটরশুঁটি, কিন্তু তারপরে মনে হলো আলু মটরশুঁটির মধ্যে থেকে বাপিকে তাহলে কি বেছে বেছে দেবো, তো তার জন্য একটুখানি বেগুনও দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে ওগুলোর থেকে আর কি সবজির থেকে জল ছাড়লে যে সজনে ফুলগুলো দেখলে না, ওগুলো তো রবিবারে আনা, আর আজকে রান্না করছি হচ্ছে মঙ্গলবারে। তো সেই সজনে ফুলটাও দিয়ে রেখেছি, আর এই আগে থেকে ভেজে রাখা যে বড়ি সেটাও এর সাথে দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ লাগছিল আজকেরটা খেতে। তো ইচ্ছে আছে সেম প্রসেসে না আর একদিন বানাবো, ভীষণ ভালো লাগছিল খেতে। তো ওদিকে ফুলের চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে মেথির শাক করব। তো সেই জন্য মেথির শাকটা এখানে কেটে নিচ্ছি। কি বলো তো, মেথির শাকটা না করার প্ল্যানিংয়ে ছিল না, কিন্তু ঘরে এতগুলো মানে অনেকটাই মেথির শাক রয়েছে, তো ভাবলাম একদিন আজকে তাহলে ভেজেই ফেলি। তো এইদিকে দেখো সজনে ফুলের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে, এটা দিয়েই কৌশিককে আর কি ওর লাঞ্চে দেবো। আর এদিকে একটুখানি সজনে ফুল বেগুন দিয়ে ভাজা করছি, এইটা হচ্ছে দুপুরবেলা আমি আর বাপি অল্প অল্প খাবো, আর খানিকটা এখন কৌশিককে দেবো, ও আর কি সকালবেলা ভাত খাবে। ওরও সজনে ফুল ভাজা এরকম খেতে ভীষণ ও ভালোবাসে। তো সেই জন্যই দেখলাম বাড়িতে সবাই যতক্ষণ ভালোই বাসে, তাহলে আর যে অল্প কয়েকদিন পাওয়া যাবে তাহলে সজনে ফুলটা একটু খেয়েই নেওয়া যাক। তো তারপরে এইদিকে দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা একটুখানি অবস্থা খারাপ হয়ে গেছে, আসলে না ঢাকাটা বেশিক্ষণ দেওয়া হয়ে গেছে, তো একদম শাকগুলোর থেকে জল ছেড়ে দিয়েছিল। আর এদিকে এই যে ফুলকো ফুলকো রুটিগুলোকেও সমস্ত করে নিচ্ছি। তো এরপর হচ্ছে কৌশিকের টিফিনটা আর কি লাঞ্চ বক্স বলো টিফিন বলো সবই প্যাক করতে হবে, ও বেরোবে। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরে নিয়ে এই যে ও বেরিয়ে গেল। এইবার চলো আস্তে আস্তে ওপরের দিকে যাই, গিয়ে ওপরের কাজগুলো সমস্ত শুরু করি। যে সমস্ত কাজ আপাতত সেরে ওপরে এলাম, এখন অনেক বাজে, দেখো বাজে হচ্ছে 9টা 10। তো এখন ওপরে এসছে, দেখো মানে পেছনটার অবস্থা দেখো, আনলাতে আর জায়গা নেই। এদিকে চেয়ারেরও ওই টেডির নিচে জামা কাপড় রয়েছে, প্লাস এখনও বিছানা গোছানো হয়নি, জানলা খোলা হয়নি, আজকে কিচ্ছু কাজ করা হয়নি। আসলে রবিবার সোমবার এই শিবরাত্রি পুজো উপোস করতে করতে না কালকে বড্ড কাহিল লাগছিল, যার জন্য রাত্রে খেয়ে দিয়ে যে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলা তখন চোখ খুলেছে 7টা। এবার 7টার সময় ওটা কোন দিকে যাব, যেখানে 6:30টার মধ্যে উঠে আমি নিচে চলে যাই, মানে চলে যেতে ধরো 6:35 কি 40 মতো হয়, আমি চলে যাই। সে জায়গায় উঠেছি 7টার সময়, উঠে না চারিদিকে এরকম করে তাকাচ্ছে কোথায় কী আছে, কীভাবে শুরু করব। তো কৌশিকও আজকে পুরো দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছে। তো আজকে তো সব মানে সকালবেলা উঠেই আগে রান্নাঘরে চলে গেছি, যার জন্য উপরে কিচ্ছু কাজ হয়নি। তো এগুলো এখন সব আস্তে আস্তে করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে তখন বললাম না যে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আজকে সকালে একটা মানে উপরের ঘরের একটা জানলা পর্যন্ত খোলা হয়নি, সকালবেলা উঠেই চলে গেছি। ওই কৌশিক কোনো রকমে বিছানাটা ঝেড়ে দিয়ে চলে গেছিলো, তো সেই অবধিই ছিল। তার মধ্যে আজকে বাজারেও যাওয়া রয়েছে, আমি যে সকালবেলা উঠে আজকে কোন দিকে যাব আমি হদিশ পাচ্ছি না, কারণ বাজারে যেতে গেলেই ঘন্টাখানেক সময় ওখানে লাগে। তো হাতে ভেবেছি মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে সমস্ত এইসব কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে যাব হচ্ছে বাজারের ওদিকে। তো সবার আগে দেখলাম বিছানাটাকেই গোছানো ভালো, কারণ ঘরের মধ্যে দেখবে একটা বেশ অনেকটা অংশ জুড়েই তো আমাদের বিছানাটা থাকে, আর সেটা যদি একদম পরিপাটি করে গোছানো না থাকে না, তাহলে দেখবে ঘর যতই গোছাও না কেন ঘর কিন্তু পরিষ্কার লাগবেই না, সেই মনে হবে যেন আগোছাল হয়ে রয়েছে। তো ওই জন্য বিছানাটা আগে তুলে নিয়ে এইবার হচ্ছে এক এক করে সমস্ত জানলাগুলো খুলবো, আর টুকটাক কিছু জামা কাপড় গুছিয়ে জায়গার জিনিস জায়গায় ঢোকানোর আছে সেগুলোকেও এক এক করে করবো।
আমার গত ভিডিওতে বিনীতা দিদিভাই লিখেছো সারাদিন সংসারের পরিষ্কার শুরু করলে শেষ হয় না। হ্যাঁ গো, আমারও তাই। একবার যদি পরিষ্কারের পিছনে লাগি না, এই মনে হয় এইটা করি, ওদিকটা করতে করতে খেয়াল হলো এই দিকটাও একটুখানি আগোছালো হয়ে রয়েছে, সেটাকেও গোছাই। এই করতে করতে যে সারাদিন কোথার থেকে এত গোছানো চলে আসে বুঝতেই পারি না গো। আর গত ভিডিওতে তিথি দিদিভাই লিখেছে তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, কি বলবো, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিবার। আসলে কি বলো তো, তুমিও খুব ভালো মনের মানুষ, ওই জন্য আমার এই সাধারণ কথাগুলোও তোমার এত ভালো লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতা মিত্র দিদিভাই, তো তুমি লিখেছো যে ঠিক বললে, অনেক কাজ করে তবে বেরোতে হয়। হ্যাঁ গো, বিয়ের পর এই হচ্ছে জীবন। যেখানেই যাও না কেন, সংসার ফেলে কোথাওই যাওয়া যাবে না, যেখানেই যাও না কেন সংসারের কাজবাজ গুছিয়ে তারপরেই যেতে হবে। আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি। আর স্বদেশ সরকার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে তোমার সিংহাসন সাজানোটা খুব ভালো হয়েছে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর রাখি মল্লিক দিদিভাই লিখেছো মুলতানি মাটির লিঙ্কটা দাও। আগের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ছিল, তুমি একবার চেক করে নিও গো। আর গত ভিডিওতে আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই লিখেছো তোমার আগের ভিডিওগুলো দেখলাম গো দিদিভাই, দাদা ভাইয়ের মাকে দেখলাম, খুব মিষ্টি আর খুব ভালো ছিল নুনি, তোমাকে হাতে সোনার নোয়া না কি বলে ওইটা দিল। হ্যাঁ গো, মা খুব ভালো ছিল, কিন্তু ওই যে বলে না সুখ সবার কপালে সয় না, আমি হচ্ছে সেই রকম। অত সুখ হবে বলেই মনে হয় ভগবান আমার কপালে আর সুখ বেশি দিন লিখলো না। নাহলে বিশ্বাস করো, মা যদি বেঁচে থাকতো, মানে যখন আর কি বেঁচে ছিল, আমি ওই 1-1.5 সপ্তাহের জন্য যে বাড়ি আসতাম না, আমি যদি খেয়ে উঠতাম আমার থালাটা পর্যন্ত আমাকে মাজতে হতো না, এতটাই মানে যত্নে থাকতাম। কিন্তু ওই যে কপালে সব কিছু সয় না, সুখ বড় দুর্লভ জিনিস, মনের মতো সুখ পাওয়া খুব কঠিন। তবে কি আর করা যাবে, সমস্ত কিছু মেনে নিয়ে এগিয়ে চলার নামে জীবন। হ্যাঁ, অনেক কিছু ভালো লাগে না, অনেক কিছুতে কষ্ট হয়, কিন্তু তবুও দেখবে আমরা কিন্তু প্রত্যেকেই, সে ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকেই কিন্তু আমরা মানিয়ে নিয়ে চলতে চলতে একটা সময় কিন্তু সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে শিখেই যাই। তো দেখলেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে গেছে। আসলে ওই যে সোয়েটারগুলো দেখলে না, ওগুলো আর তো পরতেই লাগছে না, আগের দিন তো কেচে দিয়েছিলাম, তো সেগুলোকেই আজকে সব হচ্ছে ঢুকিয়ে দিয়েছি। আর এইদিকে জানো একটা জিনিস করেছি, সেটা হচ্ছে একটা লাকি ব্যাম্বো দেখলাম জলে রেখেছিলাম আর কি, রুট বেরিয়ে গেছে, আর একটা অ্যাগ্লোনিমার ডাল নিয়েছি, আর অল্প একটুখানি মানি প্ল্যান্টের ডাল নিয়েছি, দিয়ে না এই নতুন জলে রাখার এই সেটটা তৈরি করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও তো। আর এটাকে রাখবো হচ্ছে এই দিকে, এই শোকেস আলমারিটার ওপর। এখানে ওই একটা লাভ সাইনের একটা কি বলবো কুশন টাইপসের ছিল না, ওটাকে ঠিক মানাচ্ছিল না, তো দেখলাম দুদিকে দুটো সবুজ রঙের কিছু দেই, তাহলে বেশ হাইলাইট হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর আমার গত ভিডিওতে তৌহিদা বেবি আইডি থেকে দিদিভাই লিখেছে যে দিদি ওয়াশিং মেশিন ইউজ করার ওপর একটা ডিটেলস ভিডিও দিও প্লিজ, আমি কিনবো, কিন্তু আমি কিভাবে ইউজ করব জানি না, তাই তুমি যদি ডিটেলসটা একটু দেখিয়ে দাও কিভাবে ইউজ করতে হয় তাহলে খুব হেল্প হতো গো। ঠিক আছে গো, আমি যেদিনকে আমার কাচবো সেদিনকে দেখিয়ে দেবো, আজকে সেরকম মানে মেশিনে কাচার মতো কিছু নেই গো। তবে তোমাকে একটা কথাই বলবো, কখনো ফ্রন্ট লোড কিনো না, আমার মনে হয় ফ্রন্ট লোডে অনেক অসুবিধা হয়, এরকম টপ লোড আর কি, যে ওয়াশিং মেশিনগুলো ওপর দিয়ে খোলে, তো সেইগুলো নিয়েও খুব সুবিধা হয় কাজের। আর কিভাবে কি চালাতে হয় তোমাকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আর গত ভিডিওতে সুরভিদি লিখেছো এবার জানো কিছুই করতে পারিনি, আমার কাছে যা যা ছিল তাই দিয়েই বাবার পুজো করেছি, বাবাকে বললাম তোমার আশীর্বাদ থাকলে একদিন আমার সব হবে, সেদিন নিজে হাতে তোমার সেবা দেব, শুধু আশীর্বাদটা রেখো আমার মাথার ওপর। ঠিক আছে গো দিদিভাই, ভগবান কিন্তু অত আমাদেরকে কোথাওই বলে দেয়নি যে আমাকে এই এই জিনিসপত্র সমস্ত কিছু দিতে হবে, ভগবান সন্তুষ্ট হচ্ছে ভক্তিতে। তো তুমি ভক্তি ভরে যেটুকু পেরেছো সেটাতেই দেখবে মহাদেব খুশি হবেন, তোমাকে আশীর্বাদও করবেন। তো মন খারাপ করো না, এই বছর হয়নি তো কী হয়েছে, একটু গুছিয়ে নাও, পরের বছর আবার মনের মতো করে মহাদেবের পুজো করো। তো এইদিকে সমস্ত ঘরের গাছগুলোতেও জল দিয়ে নিয়েছি, চলো এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, সকাল থেকে একটুও স্কিন কেয়ার করিনি, কারণ দেখলাম তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই, তাহলে স্কিন কেয়ারটা করে একেবারে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবো, কারণ যা রোদের তেজ বাড়ছে, উইদাউট সানস্ক্রিন তো বাইরে যাওয়াই যাবে না, ট্যান পড়ে যাবে। আর এমনিতেও গরমকালে আমি সকালের দিকে বেরোলে এরকম 3/4 হাতাই ইউজ করি, তো সেরকম একটা হাত ট্যান পড়ে না, কিন্তু মুখে না কেমন যেন একটা লাগে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ওপরে সেরেছি, তবে আজকে আর ডাস্টিং করবো না, কারণ ডাস্টিং করতে গেলে আমার আর বাজার করে এসে রান্না করা হবে না। তো এই দেখো বাজে হচ্ছে 10:10, আর এই যে আমার ব্যাগ অলরেডি। চলো এখন বাজারে গিয়ে পছন্দসই একটু মাছ নিয়ে আসি।
তারপর এই তো সোজা চলে এসেছি হচ্ছে, মানে সোজা এখনও চলে আসিনি, বেরিয়ে পড়েছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির থেকে হেঁটে যেতে ওই খুব বেশি হলে বলতে পারো টুকটুক করে হেঁটে গেলে 10 মিনিট লাগে। তো আমার ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই একটা লাগে। তো হাঁটতে হাঁটতেই চলে এসেছি বাজারে। আর এসে আজকে দেখলাম যে কি মাছ নেওয়া যায়। তো অনেক কিছু তো প্ল্যানিং করে মাছ এসেছিলাম, কিন্তু যেগুলো যেগুলো প্ল্যানিংয়ে মিলবে সেটাই তো কিনবো। তো বুঝতেই পারছো সবার আগে ঢুকেই আমি কোন মাছটা কিনবো। তো এখানে আমি চলে এসেছি লাটা মাছের এইখানে। তো দেখলাম মাছগুলো বেশ মানে মোটামুটি সাইজ ছিল, খুব একটা ছোটও না আবার খুব বেশি বড়ও না। তো এই কাকুর কাছ থেকে বেশ কিছু ল্যাটা মাছ নিয়ে নিয়েছি। তবে এটা খাবো হচ্ছে আমি আর বাপি, কৌশিকের জন্য আলাদা করে। তো এমনি অন্য দিনের জন্য কাটা মাছ নিচ্ছিলামই, তো তারই মধ্যে একটু বেশি নিয়ে নিয়েছি। তো সেটাই হচ্ছে কৌশিক খাবে, কারণ ও তো ল্যাঠা মাছ খাবে না। আর একদিনকে হচ্ছে চিকেন করে নেবো, তাহলেই এই সপ্তাহটা কেটে যাবে। তারপর চলে এসেছি এইদিকে, বেশ কিছু সবজি শেষের দিকে হয়ে এসেছিলো, তো সেগুলোও নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটুখানি সজনে ফুলও নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ির পথে হাঁটা দিই। তো এই যে বাজার ঘাট করে বাড়ি চলে এসেছি, দেখো পুরো ঘন্টাখানে কি এমন কিনলাম আমি জানি না, আমার শুধু ঘন্টাখানেক লেগে গেলো। হ্যাঁ, বাজারের মধ্যে একটু পাক খাচ্ছিলাম, নতুনত্ব কি সবজি উঠেছে কি ওঠেনি, তো দেখলাম কিছুই নেই। আর ওই দোকানটায় জানো তো সজনে ডাঁটা ছিল বলে 40 টাকা সব। আমি ঠিক আছে, আর কটা দিন পরে খাবো। আর আজকে বাজারে গিয়ে দেখলাম আগের দিন যখন গেছিলাম অনেক সজনে ফুল ছিল চারিদিকে, বাট আজকে সজনে ফুলটা আস্তে আস্তে কমে এসছে। তো যার জন্যে নিয়েই নিলাম, দেখলাম আর তো পাওয়া যাবে না, আবার সেই সামনে বছর, তো নিয়েই নিয়েছি। তো এখন কাজ বলতে আছে এই যে জামা কাপড়গুলো আছে, আর মানে যেটা পরে আছি, প্লাস বাথরুমের ওখানে কিছু পরে আছে, সেগুলোকে কাচবো, মেলবো। তারপরে তো রান্নাবাড়ির সমস্ত কিছু আছেই। বাজার থেকে এলে না আগেই মনে হয় একটুখানি বসি, কিন্তু বসা যাবে না, কারণ অলরেডি 11টা বেজে গেছে। দিদি কাজ করতে আবার চলে আসবে 12টার মধ্যে, তাড়াতাড়ি গিয়ে অন্ততপক্ষে রান্নাটা তো সারি। তো যার জন্য এখন আগে রান্না করব। আর এখন তো প্রচুর রোদ থাকছেই, ওই জন্য পরের দিকে কেচে কুচে মেলবো। এখন সব ভিজিয়ে রেখে যাই, পরে কাচবো এসে, আগে রান্নাটা সেরে নিই। আর এরপর বাড়ি এসেই দেখি হচ্ছে কাকা শ্বশুর এসেছিলেন, তো ওনার সাথে বাপির সাথেও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছিলাম। ওই বাজারে কি আছে না আছে, কীরকম কী দাম, এইসব আর কি কথাবার্তা হচ্ছিল। তো ওরা এখানে গল্প করুক, আমি ঢুকি রান্নাঘরে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এতক্ষণে রান্না আমার শেষের দিকে হয়ে যায়, আজকে এখনও শুরুই করতে পারিনি। তো এইদিকে এই যে দেখলে তো এনেছিলাম হচ্ছে সজনে ফুল, আর একটা বড় সাইজের ফুলকপি এনেছি, কারণ সামনেই তো আবার নিরামিষ আসছে, তখন ফুলকপিটা কাজে লাগে। তবে জানো তো আজকের কাঁচা লঙ্কাগুলো ভীষণ ভালো পেয়েছি। কৌশিক তো এরকম লাল লাল লঙ্কা আনেই না, কি জানি ও কীভাবে দেখতে পায় কি পায় না। আমি তো বাজারে গিয়ে দেখি এরকম লাল লাল সুন্দর লঙ্কা, মানে না নিয়ে থাকতেই পারবো না এরকম অবস্থা। তো কাঁচা লঙ্কাও নিয়ে চলে এসেছি। দেখবে এই লাল লাল কাঁচা লঙ্কাগুলো দিয়ে না তরকারি করলে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে যায়, আবার খুব একটা লঙ্কার গুঁড়োও দিতে লাগে না রান্নায়। আর এদিকে এনেছিলাম হচ্ছে পুঁই মিটুরি, তার সাথে এনেছিলাম কুল, আর এই দিকে রয়েছে হচ্ছে বেগুন। আর ওই বেগুনের দোকানে না 25 টাকা হয়েছিল, 5 টাকা খুচরো হচ্ছিল না বলে 5 টাকা ধনেপাতা দিয়ে দিল। তো এই হচ্ছে আজকে সিম্পল বাজার, এইটুকু করে নিয়েই আমি চলে এসেছি। তবে লঙ্কাগুলো আজকে আমার এত পছন্দ হয়েছে না, মানে দেখবে এইসব জিনিসপত্র না, বিশেষ করে দেখবে রান্নার সময় এইসব সবজিপাতি যদি একটু মন মতো পাওয়া যায় না, রান্না যেন করেও শান্তি লাগে। তো সকাল থেকে তো দেখলে এক রাউন্ড রান্না হলো, ঘরের কাজ হলো, আবার বাজার করে এসে এই যে আবার রান্না করতে হবে। তো এইদিকে যে কাটা মাছটা দেখতে পাচ্ছ এটাকে তো ঢুকিয়ে দেবো, তবে এই যে ল্যাঠা মাছটা দেখতে পাচ্ছ এটা আজকে রান্না করব। তো এই মাছগুলোকে নুন মাখিয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজে, আর এগুলোতে তো নুন হলুদ দিয়েই নিয়েছি। এবার চলো এই কাটা মাছটাকে রান্নাঘর বলছে ফ্রিজে আগে ঢুকাই, তারপরে হচ্ছে রান্নায় হাত দেবো। তো আর আমার গত ভিডিওতে মামনি বর্ষাক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তুমি জামা কাপড় ভাঁজ করে বিছানার নিচে দাও এর ডিটেলসটা একটু শেয়ার করবে প্লিজ। ঠিক আছে গো, নেক্সট ভিডিওতে করে দেবো। তো এইদিকে দেখো ল্যাটা মাছের যে ঝোলটা করব, তার জন্য এখানে গোটা জিরে, টমেটো আর কি কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা আর রসুন। তো ওইটাই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলো এবার ঝটাপট মাছগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নিই। তো আর আমার গত ভিডিওতে মৌমিতা দিদিভাই লিখেছো, আমিও তোমার মতো ঘরের কাজ করতাম, কিন্তু এখন আর করতে পারি না। 3 মাস হলেও আমার ডেলিভারি হয়েছে, ডেলিভারির পর বাচ্চাকে নিয়ে ওভাবে আর কাজ করতে পারি না। তাতে কোনো অসুবিধা নেই গো দিদিভাই, এখন তোমার ওপর যে ছোট্ট প্রাণটা ডিপেন্ডেন্ট আছে তাকে যত্ন করো, তারপরে ঘর গোছানো তো সারা জীবন থাকলোই, ওকে একটু বড় করে নাও, তারপরে আবার সমস্ত কিছু করো। আর সুপ্রিয়া দিদিভাই লিখেছো যে লাকি ব্যাম্বো গাছে কী সার দেয়, বিশ্বাস করো দিদিভাই আমি কিচ্ছু দেই না, ওই যে দেখো চাল ধোয়া জল দেই, তো ওইটাই হচ্ছে আমার লাকি ব্যাম্বো গাছের সার। আর আমার ঘরে যে লাকি ব্যাম্বোটা আছে না, ওটা প্রায় ধরো 1.25 বছর, মানে 1.5 বছর তো হবেই বয়স। তো 1.5 বছরে অনেকটাই বেড়ে গেছে। তারপরে ধরো বর্ষাকাল এলে আবার একটুখানি বৃষ্টির জলে দেই, তখন আমার জানো তো গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়।
তো এই করে করেই লাকি ব্যাম্বো গাছটাকে বাড়িয়েছি গো, আলাদা করে কোনো সার দেইনি। আর বৈশালী দিদিভাই লিখেছো যে তুমি যখন সব সবজি মাছ সব রকম বাজার এনে গুছিয়ে রাখো, আমার দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল একজন দিদিভাই, তো দিদিভাই লিখেছো ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, লাইক করে দিলাম, বন্ধু হলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যতই বলা যায় মন মানে না গো, নিরামিষ দিনে পেঁয়াজ রসুন খাওয়া খুঁতখুত করে। কি বলো তো, আমরা তো ছোটোর থেকে ওইটাই দেখে এসেছি, নিরামিষ দিনে পেঁয়াজ রসুন খাই না, তো হট করে না বাইরে কোথাও গেলেও না আমারও জানো তো ঠিক খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, বাইরে গেলে তো সবই একই হয়ে যায়, তো তখন আবার মানে পরিস্থিতির চাপে পড়ে খেতেও হয়। তো এইদিকে আজকে এই যে সজনে ফুলগুলো এনেছিলাম, তো সেগুলোকে ওখানে বাঁচছিলাম, আর দেখেছো কতগুলো ডাঁটা হয়েছে। তোমাদেরকে বললাম না আস্তে আস্তে ফুলগুলো সব এবার ডাঁটা হবে, এখন আর মানে কদিন পরে আর ফুল পাওয়া যাবে না, তো সেই রকমই হয়েছিল। ফুল দেখলাম আজকে মাত্র 2 জায়গায় ছিল, তো যেই জায়গাটা একটুখানি বেশি টাটকা মনে হয়েছে সেইখান থেকেই নিয়েছি। তো এইদিকে রান্না বসিয়ে টুকটাক হাতের কাজগুলোও সেরে নিয়েছি, এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট। এইবার শুধু নামিয়ে ওপর থেকে একটুখানি ধনেপাতা দেবো। উফ, ব্যাপক লাগছিল গো। জ্যান্ত মাছের ঝোলের কিন্তু স্বাদই আলাদা, হোক সে যত যাই হোক, জ্যান্ত মাছ কিন্তু খেতেই অন্যরকম লাগে। রাত্রেবেলা যখন খাচ্ছিলাম তখন কৌশিকের থেকে একটুখানি আর কি কাটা মাছ মুখে দিয়েছিলাম, তবে জানো তো খুব একটা স্বাদ পেলাম না, জ্যান্ত মাছের স্বাদটাই যেন বেশি মুখে লেগেছিল। তো এই হচ্ছে আজকের মেনু। সকাল থেকে সমস্ত কাজ রান্না করতে করতে তার লাস্টে দেখি আজকে এত কিছু রান্নাবান্নাও করে ফেলেছি, আর সঙ্গে ভাত রুটি এসব তো ছিলই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্তরী ব্লগ থেকে দিদিভাই, আর সুপ্রিয়াস ব্লগ থেকে দিদিভাই লিখেছে তোমার নাইটিগুলো ভীষণ সুন্দর, থ্যাংক ইউ গো দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান যে কাল থেকে আমাদের রোজা। হ্যাঁ গো, অনেকে দেখছি কমেন্ট করছে, তো কীভাবে এই দিনগুলো কাটাচ্ছ প্রত্যেক দিনের ভিডিওর কমেন্টে কিন্তু জানিও, আসলে এই সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই, তাই জানতে পারলে একটুখানি ভালো লাগবে। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে যে তুমিও শিবরাত্রির ভিডিও শেয়ার করেছো। হ্যাঁ গো দিদিভাই, দেখেছি আমি, কিন্তু ওই যে তোমার মতো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। আমার সাথে তো কৌশিক গেছিলো, তাও ক্যামেরা ঠিকঠাক করে ধরে দিচ্ছিল না, মানে কৌশিককে ক্যামেরা ধরে দিতে গেলে না মানে আমারই নিজের ভয় লাগে, ঠিকঠাক করে করবে তো। আসলে অনেক সময় দেখবে ক্যামেরা যখন অন করা হয় না, ওই আলোর ফোকাস নিতে গিয়ে না অনেক সময় দেখবে আর কি ভিডিওগুলো আর কি বলবো একটুখানি কালচে কালচে হয়ে যায়, সেইগুলোর দিকে কৌশিক নজর রাখে না। যে মানুষটাকে ভিডিওর মধ্যে নিচ্ছে তাকে ভূত লাগছে না বাঁদর লাগছে সেগুলোকেও ঠিকঠাক দেখে না, তাই ওকে দিয়ে আমার ভিডিও ধরাতে দিয়ে খুব একটা ভরসা হয় না, যদি না সেই ভিডিও আমি বাড়িতে করছি। বাড়িতে থাকলে কি হয়, ওকে শুধু পাশ থেকে বলতে থাকি ঠিক করে ধরবা, লাইটটা ঠিক করে করবা, ভিডিও যেন ঠিকঠাক ওঠে, আমার যেন পছন্দ হয়, এইসব সমস্ত কিছু ওকে বলতে থাকি। কিন্তু বাইরে গেলে তো আর সবার মাঝখানে ওইভাবে বলা যায় না, তো সেই জন্য বাইরে গেলেও না ওকে ভিডিও আমার করতে দিতেও একটুখানি সমস্যা হয়। তো সকালবেলা তোমাদেরকে বললাম না বেশ কিছু জামা কাপড় কাচাচ্ছিল, তো রান্নাবান্না সেরে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি, সেগুলো মোছাও হয়ে গেছে। আর এদিকে ঘর মুছতে যাব, হঠাৎ দেখি এই কাঁচগুলোর ওপর দেখি ধুলো যেন পুরো বোঝা যাচ্ছে। ভাবলাম আজকে আর ডাস্টিংয়ের কাজ কিছু করব না, ভালো লাগছে না, কিন্তু ওই যে আবার এইসবের ফাঁকে পড়ে গেলাম, যেখানটাতেই হাত দিচ্ছি দেখছি হালকা হালকা ধুলো পড়েছে। আর কি আর বলি বলো, জানো তো সব কিছুই আমার গুছিয়ে পরিপাটি রাখতে, একদম টিপটপ রাখতে খুব পছন্দ করি, তো সেই জন্য ভাবলাম বেশিক্ষণ তো লাগবে না, দেখেছো হাত দিলেই ময়লা উঠে আসছে, আর কি ময়লা ঠিক না ধুলো উঠে আসছে, তো ভাবলাম যেটুকু এক হাতে করা যায় সেটুকুই করি, এইটুকুই আজকে থাক, আবার পরের দিন দেখা যাবে। তো টুকটাক যা ডাস্টিং ছিল সেগুলো করে নিয়ে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। জানো তো সকালবেলা থেকে যখন উঠি কখন মনে হয় যে রান্নাবান্না শেষ করে এইবার হচ্ছে ঘরটা মুছবো। আর জানো তো শিবরাত্রির সময় এই যে পায়ে আলতা পড়েছে অলরেডি, জানো তো পা যেটুকু ঠিক করেছিলাম আবার পা ফেটে গেছে, কি জানি জানো তো আমার না আলতা পরলেই পা ফেটে যায়, যার জন্যে শিবরাত্রিতে আলতা পরবো বলে না প্রায় ধরো 3-4 দিন আগে থেকে প্রত্যেক দিন রাত্রে না প্রয়োজন না পড়লেও মানে ভেজলিন দিচ্ছিলাম, কিন্তু তাও দেখলাম শেষ রক্ষা করতে পারলাম না, মানে আঙুলের মাথাগুলো পর্যন্ত ফেটে গেল। কি জানি জানো তো আমার আলতা পরলেই এইরকম হয়। তোমাদের কাছে এইসব মানে এইটার যদি কোনো রেমেডি থাকে অবশ্যই আমাকে জানিও তো, এই আলতা পরলে যাতে পাটা না ফাটে। তো তারপর স্নান টান সেরে এইখানে পুজোও দিয়ে নিয়েছি, আজকে আর সেটা শেয়ার করলাম না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না। তারপর লাঞ্চ কমপ্লিট করে ওই আগের দিন একটু কিউই আনা হয়েছিল, তো দেখলাম কিউইটা না শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম তাড়াতাড়ি করে কেটেই ফেলি, তো কিউই আর একটু লেবুই কেটেছিলাম।
তারপর বিকেলবেলা ছাদে যাওয়ার আগে ভাবলাম এই যে ওয়ালনাটটা আনা হয়েছিল এটাকেও না ঢেলেই ফেলি। আসলে কি বলো তো, এটা না এয়ার টাইট তো, আর পুরোপুরি আমার এই কোটোটার মধ্যে ধরেও না। আবার রাত করে যখন ভেজাই তখন না এইসব কেটে কুটে ভেজাতে একদম ভালো লাগে না, তখন মনে হয় হাতের কাছে থাক টুক করে ভেজানো হয়ে যাবে। তো ওই জন্য ওয়ালনাটটাকেও কোটোয় ঢেলে নিলাম। আর জানো তো এই কোম্পানির ওয়ালনাটটা না ভীষণ ভালো, মানে অনেকগুলো ওয়ালনাট পুরো আস্ত আস্তই থাকে। অন্যান্য জায়গায় দেখি দামটা একটুখানি কম থাকে কিন্তু সব গুঁড়ো গুঁড়ো থাকে, কিন্তু এইটাতে দেখলাম গুঁড়োর পরিমাণটা না কম থাকে, আস্তে আস্তে ওয়ালনাটটাই বেশি থাকে। তো ওই জন্য একেবারে এইবার প্যাকেট ধরেই নিয়ে চলে এসেছি, তাহলে আর বারবার কিনতে যেতে হবে না। তারপর বিকেলবেলা গেছিলাম হচ্ছে ছাদে, এই যে আমার লাকি ব্যাম্বু গাছটা এই ছোটো টব থেকে হচ্ছে বড় টবে দেবো। তো ছোটো টব থেকে তো মানে এই গাছটাকে সমেত বার করতে তো মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, কিছুতেই বেরোচ্ছে না, কতটা মাটি খোঁড়ার পর তারপর বেরোলো। আর তারপরে দেখেছো কত রুটস হয়ে গেছে। এই যদি গাছের মধ্যে অতিরিক্ত রুটস হয়ে যায় না তাহলে কিন্তু গাছ বাড়তে একটুখানি সমস্যা হয়, কারণ ও তো টবের ভেতর জায়গাটা কম পাচ্ছে। তো সেই জন্য কিছু পরিমাণ রুটস না কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে বাদ বাকিটা এই যে টবের মধ্যে আবার বসিয়ে দিচ্ছি। জানো এদিকে টবে বসাতে গিয়ে দেখি আমার কাছে আর এক্সট্রা মাটি নেই। সে কি অবস্থা, এই টব থেকে খানিকটা মাটি নিয়েছি, ওই টব থেকে খানিকটা মাটি নিয়েছি, করে করে গাছটাকে বসিয়েছি। এই গাছটা জানো তো আমারও ভীষণ শখের। তো তারপর নিচে এসে সন্ধে টন্ধে দেয়া কমপ্লিট করে এত গরম লাগছিলো, আজকে আমি বাধ্য হয়ে সন্ধেবেলা ফ্যান চালিয়েছি। ফ্যানটা চালানোর পর তারপর একটুখানি ভালো লাগছে। তা ও ফ্যান চালিয়ে আজকে এই সিনেমাটাই দেখছিলাম। এই সিনেমাটা কে কে গেস করতে পারছো অবশ্যই জানিও তো। আমি জানো তো মাঝে মধ্যে এরকম পুরনো সিনেমাগুলো একটু চালিয়ে চালিয়ে দেখি, তখন কিন্তু দেখতে বেশ লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।